বাবা তার ছেলেকে সঙ্গে করে নিয়ে এইভাবে চলেছেন একেবারে বাবার মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। রাত্রি 9:15, বেশ অনেকটা রাত হয়েছে। এখন কিন্তু ভিড় বেশ অনেকটাই কম, কারণ যাদের তারকেশ্বরে যাওয়ার কথা অলরেডি এখান থেকে জল তুলে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বেশ অনেকটাই কিন্তু ভিড় কিন্তু কম রয়েছে। এই জন্য দেখতে পাচ্ছি মায়ের ফটো রয়েছে। ভক্ত টাকা লাগছে এখানে বাক্স রাখার জন্য? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা বলুন। আচ্ছা, কিন্তু যেসব জায়গায় একটু খাঁচকাটা রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু পায়ে হেঁটে যেতে খুব সমস্যা হচ্ছে। ভক্ত কোথা থেকে? মেমারি থেকে এসছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সকল ভক্ত কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে 9ই আগস্ট, এখন সময় সন্ধ্যে 7:30 মতো বাজে। কালকে 10ই আগস্ট, শ্রাবণ মাসের 4র্থ সোমবার। আমরা জানি এবছর শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে শ্রাবণ মাসের 2য় সোমবারে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে তারপর তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। আর আজকে এখন ব্যারাকপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে যাব তারকেশ্বর যাত্রার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য নিমাইতীর্থ ঘাটের দিকে যাব। তাহলে চলুন বেশি কথা না বলে মূল যে ভিডিও সেটা হর হর মহাদেব ও নমঃ শিবায় বলে শুরু করা যাক। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। এখান থেকে এখন বাস ধরবো। আর এ পাশে এই যে ভাই বোনেরা এখানে কিন্তু আসামে যে ভয়াবহ যে বন্যা হয়েছে সেই বন্যার জন্য কিন্তু এখানে ফান্ড কালেক্ট করছে। এই আসামে যে ভয়াবহ বন্যা হয়েছে তার জন্য ফান্ড কালেক্ট করছে। আমি আমার সাধ্যমতো কিছু ডোনেট করলাম। আপনারা সবাই আসামে মানুষদের জন্য প্রে করবেন, কারণ ভয়াবহ সত্যি বন্যা হয়েছে। আর আসামের এই বন্যাটা এই বছর না, প্রত্যেক বছর এরকম আসামে ভয়াবহ বন্যা হয়। যাই হোক, এখান থেকে বাস ধরবো। তাছাড়া কিন্তু টোটো অটো অপশনও কিন্তু রয়েছে। যেই ঘাটে যাব সেই ঘাটের দিকে যাওয়ার জন্য এই সারাফুলি ঘাটে যাবো এখান থেকে। চলে এসেছি ঘাটের কাছে। এখন কিন্তু এই জায়গাটা একদম ফাঁকা হওয়ারই কথা, কারণ যাদের যাওয়ার তারা প্রায় অলরেডি রওনা দিয়ে দিয়েছে তারকেশ্বরের দিকে। আমরাও যাচ্ছি সেদিকে। আপাতত শুরুতেই এইখানে যখন ঢোকার পরেই কিন্তু এখানে কিন্তু দেখছি একটা ভান্ডারা দেওয়া হচ্ছে, এবং কিন্তু যাত্রাপথে আপনারা অনেক জায়গায় কিন্তু ভান্ডারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, বাসে কিন্তু আমাদের ভাড়া পড়লো 10 টাকা। সম্ভবত অনেকে যারা জল ঢেলেছে তারা কিন্তু রিটার্ন করছে। আর এই সাইডে এরকম অনেক ঘাটের আগেই হচ্ছে বাক্স জানার দোকান পেয়ে যাবেন। চলে এসেছি ঘাটের একেবারে কাছে। আর হ্যাঁ, যারা এরকম বাইকটা নিয়ে আসবেন তাদের উদ্দেশ্য বলে রাখি, এখানে ঘাট পারাপার করার আগেই কিন্তু এদিকে আপনারা গ্যারেজ পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব যে বাইক রয়েছে সেটা রেখেও কিন্তু ঘাট পারাপার করতে পারেন। আর অ্যাকচুয়ালি এই যে ঘাটটা, এই ঘাটটার নাম কিন্তু মনিরামপুর ফেরিঘাট। এই যে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখাও রয়েছে মনিরামপুর ফেরিঘাট। এখন কিন্তু ফেরিঘাট একদম ফাঁকা। এর আগে 2য় সোমবার বা আপনারা যারা অলরেডি এসছেন এবছর শ্রাবণ মাসে জানেন যে কীরকম ভিড় হয়েছে। আর কারা কারা এই বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে এসছেন আর কারা কারা লাস্ট সোমবারে আসবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এখন কিন্তু আমাদের ফেরি পারাপার করতে ভাড়া লাগলো 7 টাকা। এমনি জেনারেলি 7 টাকাই হচ্ছে ভাড়া পড়ে। তবে ভিড়ের সময়, যেমন গত সোমবার মানে 2য় সোমবার যখন গেছিলাম, তখন কিন্তু যারা ভক্ত অর্থাৎ যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিলো তাদের কাছ দিয়ে 10 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছিলো। নাহলে নর্মালি ভাড়া হচ্ছে 7 টাকা। এই লঞ্চটা হচ্ছে ঘাটের কাছে আসলো, তার সাথে সাথে আমাদের যে লঞ্চ সেই লঞ্চটা কিন্তু ছেড়ে দিল।
সবাই এই লঞ্চে উঠে বসেছিল, হট করে বললো যে এই লঞ্চটা যাবে না, আবার উঠে আবার ওই লঞ্চে যেতে হবে। এই যে সবাই কিন্তু লঞ্চ থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। চলে এসেছি এ পাশে শেওড়াফুলি ফেরিঘাটে। এই পাশ দিয়ে যারা অলরেডি তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তারা কিন্তু সম্ভবত এই দিক দিয়ে রিটার্ন করছে। একেবারে ফাঁকা এইদিকে। এই যে আমরা এই পাশে চলে এসেছি, এখান থেকে যাব নিমাইতীর্থ ঘাটের দিকে। আর এরকম কিন্তু যাত্রাপথে যারা বিশেষ করে তারকেশ্বরে পায়ে হেঁটে যাবেন সেই যাত্রাপথে বহু জায়গায় এরকম জলছত্র কিন্তু পাবেন। আর তাছাড়া এই পাশে প্রচুর কিন্তু বাঁক সাজানোর দোকান রয়েছে। আমরা এই দিকে যাব, কারণ এই দিকেই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। আর এই পাশে একবার দেখিয়ে দিই জাস্ট, এই পাশে কিন্তু এই যে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, এগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে। এখন মনে হয় কম দামে বিক্রি হচ্ছে। এখন মালা কত করে বিক্রি হচ্ছে দাদা? মালা এগুলো 10, ওগুলো 5। আচ্ছা, এই আকন্দ ফুলের মালা এখন বিক্রি হচ্ছে 10 টাকা, আর নীলকণ্ঠ ফুলের মালা 10 টাকা পিস। 10 টাকা করে। আকন্দ ফুল আর নীলকণ্ঠ ফুলের মালা কিন্তু এখন 10 টাকা করে বিক্রি হচ্ছে। যদিও বা এখন একেবারে ফাঁকা বলে কিন্তু এই দামে বিক্রি হচ্ছে, অন্য সময় কিন্তু এই দামে কিন্তু বিক্রি হয় না। আর নিমাইতীর্থ ঘাটের দিকে যেতে যেতে যাদের প্রয়োজন মনে হবে তারা কিন্তু এই ধরনের কিন্তু হোটেলগুলো রয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবেন। নিমাইতীর্থ ঘাটের আগে কিন্তু এরকম প্রচুর ঘাট রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা জল তুলে নিতে পারেন। একবার জাস্ট দেখাবো বাইরের দিক থেকে। যেমন এই যে ঘাটটা, এই ঘাটেও কিন্তু অনেকে জল তুলে নিচ্ছে। যেহেতু এই শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রার সময় অত্যাধিক ভিড় হয়, তার জন্য কিন্তু অনেকে এই ঘাটগুলোকেও কিন্তু বেছে নেয়। এই যে বহু ভক্ত কিন্তু এখান থেকে এই যে জল তুলে তারপরে এখানে কিন্তু বাঁক সাজাচ্ছে। এই যে একটা সুন্দর দেখতে পাচ্ছি এখানে একটা বাঁক সাজানো হয়েছে। আচ্ছা, একটা সুন্দর দৃশ্য দেখাই। এই যে বাঁকটা সাজানো হচ্ছে, এই বাঁকের সাথে কিন্তু একবারে ছোট্ট একটা শিশু, এই যে বাঁকের মধ্যে কিন্তু রয়েছে ছোট্ট একটা শিশু। সেই শিশুটাকে এই বাঁকে বসিয়েই কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। এখনও কিন্তু বাঁক সাজানোর যে ফিনিশিং সেটা কিন্তু চলছে। আপনার কি হয়? আপনার কি? আমার মেয়ে হয়। আপনার মেয়ে হয়? কোনো কি মানসিক ছিল? হ্যাঁ, মানসিক ছিল। হয়েছে। হুম। আচ্ছা, কিন্তু এরকম মানসিক ছিল সেটা পূর্ণ হয়েছে। এরকম কিন্তু তারকেশ্বর যাত্রাপথে আপনারা যখন হেঁটে হেঁটে যাবেন প্রচুর কিন্তু দেখবেন এরকম বাঁকে করে একবারে ছোট্ট শিশুদের নিয়ে বা কাঁধে করে বাবারা বা মায়েরা যাচ্ছে। এই যে বাঁক সাজানোর যে ফিনিশিং সেটা কিন্তু এখনও কিন্তু চলছে। উপরে যে খাড়াটা দেখতে পাচ্ছি, খাড়ার ওপরে কিন্তু বড় বড় করে লেখা আছে বড় মা, জয় বড় মা। কোথা থেকে এসেছেন? বাগনান। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে যারা এই ঘাট বা অন্যান্য যে আগে ঘাট রয়েছে সেসব ঘাট থেকে যারা জল তুলেছে তারা কিন্তু তারকেশ্বরে এই দিক দিয়ে চলে যাচ্ছে। যেখানে লেখাও রয়েছে তারকেশ্বর যাওয়ার পথ এই দিকে। যেহেতু আমরা নিমাইতীর্থ ঘাটে যাব, তার জন্য কিন্তু আমরা সামান্য সামনে নিমাইতীর্থ ঘাট, সামনের দিকে এগিয়ে যাব। তারকেশ্বর এই যাত্রাপথে বেশ অনেক জায়গায় কিন্তু আপনারা যারা পায়ে হেঁটে যাচ্ছেন ভান্ডারার ব্যবস্থা পেয়ে যাবেন, যেখান দিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তবে মনে হলো যে 2-3টে জিনিস একটুখানি ইস্যু রয়েছে, সেগুলো একবার ভেবে দেখার অনুরোধ রইল। বিশেষ করে যারা তারকেশ্বরে এই বছর পায়ে হেঁটে যাত্রা করেছেন তারা একটু রিলেট করতে পারবেন। বিশেষ করে রাস্তাটা কিন্তু আর একটু বেটার করলে ভালো হয়। আমরা যখন পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে যাচ্ছি তখন কিন্তু অনেক জায়গায় যেসব জায়গায় সমান সেই সব জায়গায় কোনো পায়ে হেঁটে অসুবিধা হচ্ছে না, কিন্তু যেসব জায়গায় একটু খাঁচকাটা রয়েছে সেই সব জায়গাগুলো কিন্তু পায়ে হেঁটে যেতে খুব সমস্যা হচ্ছে। তাই যেহেতু নতুন সরকার এসছে, আগামী বছর রাস্তার দিকটা একটু ভেবে দেখার অনুরোধ রইল। আর একটা জিনিস, যখন মানুষ গিয়ে তারকেশ্বরে পৌঁছাবে, আমি যেহেতু দ্বিতীয় সোমবার গেছিলাম সেই ইয়েতে বলছি এক্সপিরিয়েন্স থেকে, তখন ওই লোকনাথ মন্দিরের ওখান থেকে মনে হচ্ছে একটুখানি বেশি ঘোরানো হচ্ছে। ওই ব্যাপারটা যদি কিছু একটা করা যায়। আর তার সাথে সাথে অনেকে দেখি অভিযোগ করছেন যে স্পেশাল যে লাইন সেটা নিয়ে অনেকে অভিযোগ করছেন। একটা কথা বলে দিই, যেহেতু আগেও গেছি তারকেশ্বরে শ্রাবণ মাসে, স্পেশাল লাইন কিন্তু আগেও ছিল, সেটা এবছরও রয়েছে। এবার সেটা যদি ম্যানেজ করা যায় বা পরের বছর থেকে সেটা যদি বন্ধ করা যায়, সেটাও কিন্তু ভেবে দেখার অনুরোধ রইল। তবে হ্যাঁ, একটা জিনিস, স্পেশাল যে লাইন সেটা কিন্তু আগের বছরও ছিল, এবছরও কিন্তু রয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যা আমার মনে হয়, যেহেতু দীর্ঘ একটা পথ, এই যে রাস্তাটা সেটা যদি আরেকটু বেটার করা হয়, বিশেষ করে বেটার বলতে সমান যদি করা হয়, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে। আর তাছাড়া কিন্তু অনেক জায়গায় কিন্তু যেতে যেতে জলছত্র ভান্ডারা এগুলো কিন্তু পেয়ে যাবেন।
কিন্তু সবচেয়ে বেশি যেটা জরুরি রাস্তাটা একেবারে ভালো করা। আর এরকম যেতে যেতে প্রচুর কিন্তু এরকম ঘট পেয়ে যাবেন বিভিন্ন। আগের সপ্তাহে আমরা এরকম দোকান থেকে কিনে নিয়েছিলাম 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তার সাথে সাথে এগুলো কিন্তু স্থায়ী দোকান। এই ধরনের ব্যাগগুলোও পাবেন। আমরা এরকম একটা ব্যাগ নিয়েছিলাম 120 টাকা পড়েছিল, আর তার সাথে একটা ঘট নিয়েছিলাম যেটা পড়েছিল সম্ভবত 15 টাকা বা 10 টাকা হবে। চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। বোম বোম তারক বোম। এই হচ্ছে বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট। অনেকে দেখেছি একটু ভুল করে থাকেন যে এই নিমাইতীর্থ যে ঘাট সেটাকে বলে থাকেন শেওড়াফুলিতে, কিন্তু নিমাইতীর্থ ঘাট কিন্তু অরিজিনালি হচ্ছে বৈদ্যবাটিতে। এই এখানেও কিন্তু এই বাক্স সাজানোর দোকান রয়েছে, তাছাড়া এই ধরনের ব্যাগগুলো কিন্তু রয়েছে। তো সেই অ্যাঙ্কলেট, মোবাইল লাগার কভার এগুলো কিন্তু রয়েছে। আপনাদের তো স্থায়ী দোকান, সারা বছরের দোকান। সারা বছরের দোকান। বলছি এবছর কোন সপ্তাহে 4 সোমবার গেল, কোন সপ্তাহে মনে হলো বেশি ভিড় হয়েছে? সেকেন্ড সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে বেশি ভিড় হয়েছে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করলাম মানে আমরা যেই সপ্তাহে গেছিলাম অর্থাৎ দ্বিতীয় সোমবার সপ্তাহে বেশি ভিড় হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় সোমবারে কিন্তু শুধু বাঙালিরাই ছিল। তৃতীয় সপ্তাহে সম্ভবত তৃতীয় সোমবার থেকে নন বেঙ্গলিদের মানে শ্রাবণ মাস শুরু হয়েছে। আসছে একটা সুন্দর বাক্স সাজিয়ে আসছে ভক্তরা। ভক্ত কোথা থেকে? মেমারি থেকে এসছে। এই ভক্তরা কিন্তু বাক্স দিয়ে বেরিয়ে গেল, সুন্দর বাক্স সাজিয়েছে। এখন কিন্তু কটা বাজে? 1:30 মতো সম্ভবত বাজে। নিমাইতীর্থ ঘাট প্রায় ফাঁকা। আগিয়ে গেল। আর এই যে মহাপ্রভুর যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেটা এসে দেখে থাকি, এই যে মহাপ্রভুর মূর্তি। একদম ফাঁকা নিমাইতীর্থ ঘাট। এইদিকে অনেকে কিন্তু এই যে আপনারা যারা এসেছেন তারা তো জানেন এই যে বাঘ রাখার যে জায়গাগুলো, এগুলো আগের বছরও আমি দেখেছি। এখানে রেখে কিন্তু বাঘ সাজিয়ে নিচ্ছে এরা। সুন্দর বাঘ কিন্তু ভক্তরা সাজাচ্ছে। দাদা এই বাঘ সাজানোর জন্য রাখার জন্য কি টাকা লেগেছে? টাকা লাগছে না, আমরা জানি না এখন। আচ্ছা আচ্ছা এখন আর টাকা দিই না আমরা। আচ্ছা, 100 টাকা নিয়ে নিয়ে যাবো। কত টাকা নিয়েছে? 100 টাকা নিয়েছে। আচ্ছা, আগের সপ্তাহে দেখেছিলাম মানে দ্বিতীয় সোমবার যখন গেছিলাম তখন টাকা নেওয়া হয়েছিল। বড় বাঘ ছোটো বাঘ এই হিসাবে কিন্তু ভিন্ন ভিন্ন দাম নেওয়া হয়। যেমন দাদাদের কাছ দিয়ে 100 টাকা নেওয়া হয়েছে, আগের সপ্তাহে দেখেছিলাম কোনো ভক্তের কাছ দিয়ে 40 টাকা এরকম কিন্তু নেওয়া হয়। সেটা আগেও ছিল, এখনও আছে। কোথা থেকে এসছেন আপনারা? না মাটিতে যান না, বর্ধমান থেকে। বর্ধমান প্রত্যেক বছর আসা হয়? করতে পারছেন? আচ্ছা, জল তোলা হয়ে গেছে? না না, জল তুলিনি এখনো। এই বাঘটা কিন্তু সাজায় সুন্দর একটা বাঘ। এই পাশেও কিন্তু অনেক ভক্তরা কিন্তু বাঘ সাজিয়ে নিচ্ছে। দেখি এখানে এই যে ভক্তরা বাঘ সাজাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি মায়ের ফটো রয়েছে। ভক্ত টাকা লাগছে এখানে বাক্স রাখার জন্য? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা। 120 টাকা বলুন। আচ্ছা, কি মানে ওই মাটি কি প্রোভাইড করছে? মানে 120 টাকার বদলে কি প্রোভাইড করছে? এখানে রাখার জন্য। শুধু রাখার জন্য। মাটি কি তোমরাই নিয়ে এসছো তুলে? না না, মাটি এখানে রাখা ছিল। আচ্ছা, ভাইদের কাছ দিয়ে কিন্তু আবার 120 টাকা নেওয়া হয়েছে। এই যে মাটি, এই মাটি এখানেই রাখা ছিল এই যে ঘটে দেওয়ার জন্য। যাই হোক, মাসে কভার মানে এই শ্রাবণ মাসে পুরো 5 বার। এটা 4 বার হচ্ছে, 4 পরের মতো হবে। প্রতি পূর্ণিমায়। আচ্ছা, অন্যান্য সময় কি অন্যান্য যে পূর্ণিমা সেই সময়ও কি লোক টাকা শুধু এই শ্রাবণ মাসেই থাকে, তাই তো? এটা তো আগেও ছিল, মানে আগের বছর আগের থাকতে বহু সুবিধা। আগের থাকতে প্রচুর টাকা পয়সা কম নিচ্ছে। আচ্ছা। আগের ঘাটে যেতাম, এখানে চান্স পেতাম না। এর পরের বার যতবার আসছে এখানে চান্স পাইনি, এবারই আসছে চান্স। মানে আগের বছরগুলো বেশি টাকা নেওয়া হতো। এবার অনেক সুবিধা হয়ে যাবে। সুবিধা এবার বেশি। একসাথে বলো, ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, কাল হর দুঃখ হর দারিদ্র হর হর মহাদেব। এরকম কিন্তু পরপর একের পর এক বাঘ কিন্তু সাজিয়ে নিচ্ছে সবাই। আর হ্যাঁ,
এটা যদিও বা দেখিয়ে দিই, কারণ পরবর্তীকালে শ্রাবণ মাস ছাড়াও যদি আপনারা আসেন তখন আপনাদের দরকার পড়বে। এখানে কিন্তু মহিলাদের আর পুরুষদের দুজনেরই জন্য কিন্তু টয়লেট কিন্তু রয়েছে, এই যে ঠিক লেফটে। আর সম্ভবত যেটা জানতে পারলাম, শ্রাবণ মাস ছাড়া কিন্তু অন্যান্য সময় বাঘ রাখার জন্য কিন্তু টাকা নেওয়া হয় না। এখানেও কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু বাঘ সাজানোর কিন্তু কাজ চলছে। বল বল বম তারক বম, এই যে ভক্তরা কিন্তু এখানে স্নান করছে, দেখাবো। এই চলে এসছে একেবারে নিমাইতীর্থ ঘাটে, যেখানে ভক্তরা স্নান করছে। এই বছর কিন্তু এটা নতুন দেখতে পেয়েছি, এইটা খুব ভালো করেছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু এরকম নেট দিয়ে কিন্তু পুরো যে জায়গাটা সেটা কিন্তু ঘিরে দিয়েছে। ভক্তরা স্নান করছে, আমরা দেখালাম ভক্তদের স্নান করা। এবার কিন্তু আমরা সামনের দিকে যাব। অনেকে আবার এখান থেকে জল নিয়ে এইখানেই কিন্তু এই যে গাছ, এই গাছের গোড়ায় কিন্তু যে শিবলিঙ্গ রয়েছে, এখানেও কিন্তু অনেকে জল ঢেলে তারপরে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। হর হর মহাদেব, দেখাবো একবার। এই এখানেও কিন্তু অনেক ভক্ত কিন্তু জল ঢালছে। রাত্রি 9:15, বেশ অনেকটা রাত হয়েছে। এখন কিন্তু ভিড় বেশ অনেকটাই কম, কারণ যাদের তারকেশ্বরে যাওয়ার কথা অলরেডি এখান থেকে জল তুলে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এরপরে যতটুকু দেখানো সম্ভব দেখাবো। আর একটা জিনিস জানতে পারলাম যে আমরা যে আবার ব্যারাকপুরে যে রিটার্ন করবো ওই ফেরিঘাট থেকে, লাস্ট যে লঞ্চ রয়েছে সেটা কিন্তু টাইম জিজ্ঞেস করলাম রাত্রি 11টার সময়। আপাতত আর একবার দেখাই, এই ওপরে দাঁড়িয়ে রয়েছি, এখান দিয়ে ভিড় কিছুটা এই যে এরকম বেশ অনেকটাই কিন্তু ভিড় কিন্তু কম রয়েছে। এই যে ওপর থেকে পুরোটা দেখাচ্ছে একবার। এই যে এখানে অনেকে বাবার মাথায় জল ঢালছে, হর হর মহাদেব। আর যারা এখনো জল তোলা বাকি তারা এখান দিয়ে জল তুলছে। জয় বাবা তারকনাথ। জয় ভোলে, জয় ভোলে। কোথা থেকে ভক্ত? মথুরাপুর থেকে। মথুরাপুর কোম্পানির টেক। আচ্ছা, সুন্দর দেখছি বাক্স সাজিয়েছো। এক পাশে মথুরা বলতে কি? মথুরাপুর আমাদের স্টেশন, মথুরাপুর আমাদের বাড়ি হচ্ছে কোম্পানির টেক। আচ্ছা, দেখতে পাচ্ছি সুন্দর একটা বাঘ। সুন্দরবন, রায়দিঘি সুন্দরবন থেকে। আচ্ছা, ওং নমঃ পার্বতী পতে। কাল হরো হরো দারিদ্র হরো কষ্ট হরো। ওং নমঃ পার্বতী পতে। জয় বলে, জয় বলে। বলে কোথা থেকে? আমরা কোম্পানি থেকে এসেছি, আমাদের বাড়ি সুন্দরবন, আমাদের গ্রাম সিংহের চক বকুলতলা। আমরা এসেছি টোটাল 15 জন। তো আমরা বাবার উদ্দেশ্যে এসেছি, বাবা আমাদের সাথে আছে, তাই আমরা এত বড় জায়গা আজ পৌঁছেছি বা এসেছি। ঠিক আছে, দাদাকে অনুরোধ করবো আমাদের বাঘটা একটু চারিদিকে ঘুরিয়ে জায়গাতে। সুন্দর একটা বাঘ, কিন্তু প্রত্যেক বছর কি ভক্ত আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আমরা আসি ভক্ত, প্রত্যেক বছর আমাদের সেট আপ চেঞ্জ হয়। এই শ্রাবণ মাসে কি প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর আসা হয় আমাদের। আচ্ছা, সুন্দর একটা বাক্স সাজানো হয়েছে। এক পাশে যেমন আমরা দেখতে পাচ্ছি বজরংবলী, মাঝখানে শ্রীকৃষ্ণ, আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু শ্রীরাম। সুন্দর একটা কিন্তু বাক্স সাজানো হয়েছে। কজন আছো তোমরা? আমরা টোটাল 15 জন আছি। 15 জন, তাই তো? কেমন মনে হচ্ছে এবার অন্যান্য বারের থেকে? অন্যান্য বারের দিয়ে এবারে খুব সুবিধা মনে হচ্ছে, বা ডিসকাউন্ট খুব ভিড় কম আছে, বা প্লেস মানে গঙ্গার ঘাটে যে প্লেস আছে প্লেসটাও খুব সুন্দর করেছে এবছর। জাস্ট সরকারের তরফ দিয়ে আমাদের খুব হেল্প হচ্ছে, বা যে কোনো জায়গা দিয়ে আমাদের খুব পরিষেবা ভালো চলছে। এটাই সরকারের কাছে অনুরোধ, এরকমইভাবে জাস্ট প্রত্যেক বছর যেন চালায়। জয় ভোলে, জয় বলে। এই যে ভাইদের বাঘ কিন্তু নিয়ে ভাইরা কিন্তু রওনা দিল। ভাইদের যাত্রা শুরু হোক। সুন্দর একটা কিন্তু বাঘ সাজিয়েছে। বোম বম তারক বোম।
এখানেও কিন্তু যেতে যেতে দেখছি এই আকন্দ ফুলের মালা এগুলো কিন্তু বিক্রি কিন্তু হচ্ছে। যাই হোক, ভক্তরা কিন্তু জল তুলে অনেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বোম বম তারক বোম। ভক্তদের কাছে একটা জিনিস জানার আছে, যদি কারো জানা থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিও যে এই নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর মন্দির অবধি এক্স্যাক্ট ডিস্টেন্স কত। কেউ বলে 42 কিলোমিটার, কেউ বলে 36 কিলোমিটার, আমার এক্স্যাক্টলি জানা নেই। আর হ্যাঁ, তবে কাশী বিশ্বনাথ মন্দির থেকে তারকেশ্বর মন্দির অবধি ডিস্টেন্স প্রায় 14 কিলোমিটার। আর যে ডাকাত কালীবাড়ি যে মন্দির রয়েছে সেখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির অবধি ডিস্টেন্স প্রায় 12 কিলোমিটার। তবে টোটাল ডিস্টেন্সটা কত একটু কমেন্ট বক্সে জানিও। এই যে 10 নম্বর যে রেল গেট সেটা কিন্তু আমরা ক্রস করছি ভক্তদের সাথে। একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছে, একেবারে ছোট্ট শিশুকে এইভাবে কিন্তু বাঁকে করে কিন্তু নিয়ে যাচ্ছে। আরে বললে বাবা ছোট্ট ভক্ত কিন্তু আসছে একেবারে জল তুলে, একেবারে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই ছোট ভক্ত কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? বাড়ি কোথায়? কলকাতা। আচ্ছা, দমদমে বাড়ি, তাই তো? এই জায়গায় ছোট ভক্ত মা হিসাবে কিন্তু যাচ্ছে। দ্বিতীয় সোমবার যখন গেছিলাম আমার সাথে আমার আরও 2 বন্ধু ছিল, তখন পায়ে হেঁটে গেছিলাম, কিন্তু এনার্জি ছিল একেবারে টপ লেভেলে। আজকে তো যাবো না পায়ে হেঁটে, জাস্ট দেখানোর জন্য আসা তোমাদেরকে, তার জন্য এনার্জিটা বেশ কিছুটা কম। হর হর মহাদেব। এই যে এখানেও কিন্তু এই যে জলছত্র রয়েছে, এরকম যাত্রাপথে অনেক জলছত্র দেখতে পাবে। এবছর ফার্স্ট টাইম পায়ে হেঁটে তারকেশ্বর গেছিলাম। সেক্ষেত্রে আগের বছরগুলোতে যারা গেছিলো, দ্বিতীয় সোমবার যখন ইন্টারভিউ নিয়েছিলাম, অনেকে বলেছিল যে আগের বছরগুলোতে নাকি আরও বেশি এই জলছত্র ভান্ডার নাকি আরও বেশি ব্যবস্থা ছিল। যেহেতু আমি আগে পায়ে হেঁটে যাইনি, তাই আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আগের বছরের সাথে বছরগুলোর সাথে এই বছরের পার্থক্য। অবশ্যই তারকেশ্বর আগে গেছি সেটা ট্রেনে করে, তবে একটা জিনিস এই বছর বেশি ভালো লেগেছে, যেটা চোখে দেখেছি, প্রচুর জায়গায় কিন্তু বায়ো টয়লেট ছিল। এটা একটা খুবই ভালো দিক। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। সুন্দর কিন্তু একটা বার্তা দিয়েছে মায়ের, কিন্তু বিভিন্ন রূপে ফটো কিন্তু এখানে দিয়ে বার্তা চাইছে। জয় মা, হর হর মহাদেব। এই যে ভক্তদের একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি, বাবা তার ছেলেকে সঙ্গে করে নিয়ে এইভাবে চলেছেন একেবারে বাবার মন্দিরের উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব।
দেখুন দৃশ্য, এই দৃশ্য কিন্তু এই তারকেশ্বর যাত্রায় কিন্তু আপনার চোখে পড়বে। তার জন্য পায়ে হেঁটে যেতে হবে বাবার কাছে। হর হর মহাদেব। সাড়ে 10টার মতো বাজে, রিটার্ন করলাম, অর্থাৎ ব্যারাকপুরে এই সাইডে চলে এসেছি। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, যাবো হচ্ছে রানাঘাট। দুই একটা একটু ইনফরমেশান দিয়ে রাখি, যারা পরের সোমবার যাবেন বা যারা পরের বছর যাবেন। দেখুন এই যে রাত করে যাওয়ার, এখনও দেখতে পাচ্ছি বেশ কিছু ভক্ত যাচ্ছে, যাওয়ার সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। আপনারা যদি তাড়াতাড়ি যান তাহলে হচ্ছে পুরো রাতটা হাঁটতে পারবেন, রাতের বেলা টেম্পারেচার কম থাকে, সেক্ষেত্রে হাঁটতে সুবিধা হবে। আর যদি একটুখানি দেরি করে যান, ঠিক আছে, মোটামুটি একটুখানি টাইমটা বুঝে নেবেন, তাহলে কিন্তু যেটা সুবিধা হবে, হয়তো সকালবেলা বাই চান্স যদি রোদ উঠে যায় সেক্ষেত্রে হাঁটতে একটু কষ্ট হতে পারে। কিন্তু আপনারা যদি জল ঢালেন মোটামুটি 10টা, সকাল 10টার ওই দিকে বা তারপরে, তাহলে কিন্তু আমি দেখেছি, আমিও দ্বিতীয় সোমবার 10টার পরেই ঢেলেছি। ভিড় কিন্তু সকালে 3টে 4টে 5টা 6টার দিকে যে ভিড় থাকে জল ঢালার সময়, অনেক ক্ষেত্রে জল ঢালাই অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে বেলা 10টার পরে কিন্তু ভিড় বেশ অনেকটা কম থাকে, ঠিক আছে। এই জিনিসটাই যাই হোক, হর হর মহাদেব। পঞ্চম যে সোমবার রয়েছে, যেহেতু আমার বাড়ি হচ্ছে রানাঘাট, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, আমাদের মাঝদিয়ায় এশিয়ার মাঝদিয়ার যে শিবনিবাস রয়েছে, সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু রয়েছে। সেখানে একেবারে নবদ্বীপ থেকে পায়ে হেঁটে প্রায় সম্ভবত 35 কিলোমিটার মতো পথ ভক্তরা জল ঢালতে আসে শিব ঠাকুরের মাথায়, অর্থাৎ শিবনিবাসে শিব ঠাকুরের মাথায়। চেষ্টা করব পঞ্চম সোমবার, আমি যেহেতু নদীয়ার ছেলে, একেবারে ওখানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। চলুন, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলে, হর হর মহাদেব।